আমি আর্থিক বাজারে ট্রেড করব বলে ভাবছি, কিন্তু তার আগে আমাকে ট্রেডিং সম্পর্কে আরো জানতে হবে। আমি একটা অনলাইন অ্যাপ পেয়েছি যেখানে ভার্চুয়াল পেপার ট্রেডিং করার সুবিধে আছে। সেখানে অল্প অর্থ প্রদান করে ফ্যান্টাসি গেমস আর ট্রেডিং লিগেও অংশগ্রহণ করা যায়। আর তাছাড়াও অনেক নগদ পুরস্কার আর বোনাসও জেতা যায়। এই দেখো। কিন্তু এতে লাভ কি? এটা তো ভার্চুয়াল, বাস্তব তো নয়। এখানে বা প্রকৃত আর্থিক বাজারে ট্রেডিং করার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ এখানে তালিকাভুক্ত সিকিউরিটিজের রিয়েল টাইমের উপর ভিত্তি করে ট্রেডিং হয়। আরে বাহ, আমাকে এই অ্যাপটা ডাউনলোড লিংক পাঠান না। হ্যাঁ, এই নাও, পাঠিয়ে দিয়েছি। আর আমি অ্যাপটা ডাউনলোডও করে নিয়েছি। এবার বলুন কিভাবে করব? নিজের ব্যক্তিগত বিবরণ দাও আর ছোট একটা ফি দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলো। সহজ না? একটু অপেক্ষা করুন। আপনি অনলাইন গেমিফিকেশন অ্যাপের মাধ্যমে ট্রেড করার কথা বলছেন এবং আপনি টাকাও দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু আপনি কি এটা খোঁজ নিয়েছেন যে এই ট্রেডিং প্ল্যাটফর্মটি আদৌ নিবন্ধিত কিনা? অনিবন্ধিত মধ্যস্থতাকারী এবং অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ এবং ব্যবসা করা খুব ব্যয়বহুল হতে পারে। কিন্তু এটা তো শুধু একটা ভার্চুয়াল ট্রেডিং প্ল্যাটফর্ম। তাতে কি এটা বৈধ হয়ে যাচ্ছে? অ্যাপটি যাচাই না করেই আপনি এতে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছেন, যার কিন্তু অপব্যবহারও হতে পারে। ভাবলাম এত লোক যখন অ্যাপটা ব্যবহার করে সুরক্ষিতই হবে। এমন ফাঁদে একেবারেই পা দেওয়া উচিত নয়। এই ধরনের গেমিং অ্যাপগুলি সহজ পুরস্কার এবং বোনাসের লোভ দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে এবং এরকম অপ্রয়োজনীয় ক্ষতি বা অর্থ উত্তোলনের ক্ষেত্রে আপনার সুরক্ষার জন্য কোনো রকম আইনি উপায় নেই। কিন্তু সর্বদা মনে রাখবেন যে আপনি শুধুমাত্র নিবন্ধিত মধ্যস্থতাকারী এবং স্বীকৃত এক্সচেঞ্জের মাধ্যমেই বিনিয়োগ বা বাণিজ্য করতে পারেন। সচেতন হন এবং সঠিক বিনিয়োগ করুন।